আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তিহারি রান্না করতে হয়। এইখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি গরুর মাংস। সাথে নিয়ে নিয়েছি 1 কেজি পোলাওয়ের চাউল। এখানে আমি 4টা আলু কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জয়ফল জয়তি বাটা। এখানে বেটে নিয়েছি পোস্তা দানা বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা। সাথে নিয়ে নিয়েছি আলু বোখারা। তার সাথে নিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, কাঁচামরিচ। তার সাথে নিয়েছি একটা বিরিয়ানির মশলার প্যাকেট। সাথে নিয়েছি 2 কাপ পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে দিয়ে দিছি 2 কেজি গরুর মাংস। এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে। হয়ে গেছে 10 মিনিট। এখন আমি চুলা জ্বালিয়ে দিব। আপনারা বাসায় এইভাবে মাংস রান্না করে নেবেন। ভিডিও লম্বা হয়ে যাব বলে আমি দেখাইনি। তো আমার মাংস রান্না শেষ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার। এখন আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিব। দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এখন আমি একটু ভালোভাবে ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি চালগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এই চালগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। পোলাও রান্না হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখার আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি আলু বোখারা আর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব।
এবার আমি ভালোভাবে নাড়িয়ে নিব। এবার আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিব। এখন আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব। রান্না করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দেখতেই পাচ্ছেন তিহারির কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।